হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। রোজকারের মতো প্রতিদিন চলে এসেছি রান্নাঘরে সকালবেলা রান্না বান্না করতে। আর আজকে রান্না করছি দেখো একটা সব কিছুদের নিরামিষ তরকারি আর মাছের ঝোল। তো নিরামিষ তরকারির মধ্যে কিন্তু আমি অনেক সবজি দিয়েছি, ডাঁটা দিয়েছি, সজনের ডাঁটা দিয়েছি, আলু দিয়েছি, তারপরে পটল, তারপরে উচ্ছে, ঝিঙা, অনেক কিছু দিয়েছি, বেগুন দিয়েছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি এটা বানাচ্ছি। আর ওই দিকে কিন্তু ট্যাংরা মাছ রান্না করব, ডিমওয়ালা ট্যাংরা। আগের দিন যেটা এনেছিলাম না, সেটা তো ফ্রিজেই ছিল, তো সেটা রান্না করা হয়নি, তো সেগুলোকে আজকে রান্না করব। আর আজকে কিন্তু নিরামিষ তরকারিটা একদম অন্যরকমভাবে করছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে নিজেরাও একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু এর মধ্যে উচ্ছে দিয়েছি, তোমরা চাইলে উচ্ছেটাকে নাও দিতে পারো, যদি তিতো না খেতে ভালোবাসো উচ্ছেটাকে স্কিপও করতে পারো। কিন্তু আমি বলবো যেরকম এখন গরম পড়েছে, মানে ওয়েদারটা আমাদের এরকম না, এই গরম এই ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, তো বলবো উচ্ছে খাওয়াটা কিন্তু এই গরমকালে ভীষণই ভালো। তো উচ্ছেটা তোমরা দিয়ে খেতে পারো এই নিরামিষ তরকারির মধ্যে। জাস্ট আমি কিন্তু তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে জাস্ট একটু সিদ্ধ হতে দিয়েছি। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি অন্য কিছু দেবো। আর এই দিকে দেখো মাছ ভাজা হওয়ার পরে আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। যেভাবে ট্যাংরা মাছের ঝাল রান্না করে সেরকমভাবেই করছি। তো দেখো নিরামিষ তরকারির মধ্যে যখন সবজিগুলো একটু মজে যাবে তখন আমি দিয়ে দেবো কিন্তু অল্প পরিমাণ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা তোমরা নাও দিতে পারো, তোমাদের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আদা জিরা কিচ্ছু দিইনি, জাস্ট অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমার মা ভীষণভাবে করে, মানে গরমকালে আমার দিদুনের থেকে শেখা। আমার দিদুনও ভালো রান্না করতো, এখনও মাঝে মাঝে করে, কিন্তু বয়স হয়ে যাওয়া না, দিদুন আর খুব একটা এখন রান্না করে না, মানে আমার মামিরাই করতে দেয় না আর কি। তো মা কিন্তু সেই দিদুনের হাতের রান্নাটাকে বজিয়ে রেখেছে, মানে কি বলবো, মা ঠিক দিদুনের হাতের মতনই রান্নাটা করে আর কি। তো আমার তো প্রত্যেকটা রান্নাই মায়ের ভীষণ পছন্দের। আমার দিদুন যখন আগে রান্না করতো তখন দিদুনের কাছে আবদার করতাম। এখন যেহেতু দিদুন খুব একটা রান্না করে না, তাই মায়ের কাছে সব কিছু আবদার করি। আর সব থেকে মানে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখন দিলাম সেটা হচ্ছে দুধ। নিরামিষ তরকারির মধ্যে কিন্তু আমি অল্প একটু পরিমাণে দুধও ইউজ করেছি। তোমরা কিন্তু এইভাবে জাস্ট একবার করে দেখবে, অসাধারণ লাগে খেতে নিরামিষ তরকারিটা, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা দুধের পরিমাণটা চাইলে একটু বেশিও দিতে পারো। আমার কাছে কম দুধ ছিল বলে আমি যেহেতু ওটস দিয়েও খাবো, তো সেই জন্য অল্প পরিমাণ করে দুধটা দিয়েছি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে কিন্তু হলো আমাদের নিরামিষ তরকারি। আর সাথে সাথে কিন্তু আমার ওইদিকে ট্যাংরা মাছের ঝাল রান্না করাও হয়ে গেছে। তো দুটো রান্নাই কমপ্লিট। তো আমি এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর বর কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। আর আমিও কিন্তু সকালের ব্রেকফাস্টটা যেরকম প্রতিদিন খাই ওটস, আর আজকে ওটসের সাথে একটুখানি পেঁপে খেয়েছিলাম, কারণ ও পেঁপে এনেছিল, তো সেটা দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্টটা করে ফেলেছি। আর এখন দেখো ঘরের সমস্ত কাজকর্ম করব, মানে এখনো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাকি। আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে এগুলো না আমি রোজকার দিনই করি, যেগুলো মানে প্রতিদিনের কাজ প্রতিদিন করলে না অনেকটা কষ্টটাও কমে যায়, আর মানে ঘরটাও পরিষ্কার থাকে আর কি। আর কালকে যে শপিং মল থেকে একটা কৌটার সেট এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে ছোট ছোট বয়ম এনেছিলাম। তো সেগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে রাখবো, কারণ না ধুয়ে তো আমি ইউজ করি না নতুন জিনিস আর কি, এরকম কৌটা কাটি। তো এগুলোকে ভালো করে একটু মেজে নেব। অনেক সময় কিভাবে মানে কিভাবে তৈরি হয়, কোন জায়গায় থাকে, তো সেই জন্য একটু ধুয়ে নিয়ে ইউজ করা ভালো আর কি। তো সেই জন্য আমি এগুলোকে ভালো করে এখন পরিষ্কার করে রেখে দেবো শুকানোর জন্য। তারপরে রাত্রেবেলা সমস্ত যেগুলো আর কি এর মধ্যে ভরতে হবে, তো সেগুলো ভরে নেব। তো চলো আমি এখন রান্নাঘরে কাজ কমপ্লিট করে, ঘরে কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সেই দুপুরবেলার পর থেকে আর ভিডিও করা হয়নি, একটু শুয়ে বসেছিলাম আর কি। আর এদিকে দেখো এখন আমি বানাচ্ছি লস্যি, যেরকম আর কি টক দই দিয়ে বানাই লস্যি সেরকমই বানাচ্ছি, কিন্তু আমি এর মধ্যে চিনি ইউজ করব না, আমি এর মধ্যে আখের গুড় ইউজ করব। আর আখের গুড়টাকে না আমি আগের দিন কী করেছি বলো তো, শিলনোড়া যে নোড়াটা দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, যাতে গুড়টা সহজেই গলে যায়। মানে বড় বড় পিস করা থাকে, তো এবার সেটা আস্তে
শক্ত থাকলে না গলতে খুব সময় লাগে, তো সেই জন্য ছোট ছোট পিস করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। আর সাথে দিয়ে দিলাম ঠান্ডা জল আর বিট লবণ। তো এটা দিয়ে ভালো করে আর কি মিশিয়ে নিলে কিন্তু আমাদের লস্যি রেডি। তোমরা যারা চিনি খাও তো চিনি দিয়ে খেতে পারো, আমি যেহেতু চিনিটা এখন খাচ্ছি না বলে চিনিটা দিলাম না। এখন বেশিরভাগ সব কিছুতেই আখের গুড়টা ইউজ করছি। তো এই লস্যিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমি খুব বেশি পরিমাণে গুড় দিইনি, মোটামুটি দিয়েছি যতটা আর কি মানে স্বাদের জন্য আর কি দিতে হয় ঠিক ততটাই। তো এখন এটা খেয়ে নিচ্ছি, আর বরের জন্যও করেছি, ওর জন্য রেখে দিয়েছি, ও অফিস থেকে আসলে তারপরে ওকে দেবো। তো এদিকে দেখো রাতের খাবারেরও সময় হয়ে গেছে, আর এখন আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি গোলা রুটি। আর কদিন ধরে ও রাত্রে ভাত খাচ্ছে, আর আমারও না একার জন্য রুটি বানাতে ইচ্ছা করছে না, তো সেই জন্য বানিয়ে নিলাম এখন গোলা রুটি। আর ওর জন্য ভাত রেখে দিয়েছিলাম, সে সকালে বানানো ভাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা এখন মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। তো এখন দুজনে মিলে ভাত খেয়ে নেব। আর মানে আমি ভাত খাবো না, আমি গোলা রুটি খাবো, ও ভাত খাবে আর কি। আর সকালের তরকারি মাছের ঝোল সবই রয়েছে, তো সেগুলো দিয়ে খেয়ে নেব। আর এ কদিন ধরে না তোমাদের সাথে খুব বেশি ভিডিও শেয়ার করতে পারছি না, মানে যতটা আর কি ঘরে কাজকর্ম করছি ততটাই শেয়ার করছি। তো এরকম ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের জন্য এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো বলবো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ এখন ডিনার করতে বসবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো টাটা।